WP7080 এই ইঞ্জিনটাই আমাদের নিয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমার কেবিন, দুটো সিটের। পারফেক্ট টাইমে ট্রেন ছেড়ে বেরোচ্ছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। ফার্স্ট এসি লেখা আছে, একটাই কোচ আছে ফার্স্ট এসি। আলমন্ড দিয়েছে, এখানে একটা স্যান্ডউইচ দিয়েছে মনে হচ্ছে, একটা ভাজাভুজি দিয়েছে, দেখাচ্ছি কি দিয়েছে, একটা সোনপাপড়ি দিয়েছে, আর দিয়েছে এখানে এটা রিয়েলের জুস, এখানে চায়ের আইটেমও দিয়ে দিয়েছে। আমাদের রাজধানী এক্সপ্রেস ডাল, চিকেন, আর এদিকে দিয়েছে আচার। রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসে একদম এক্সক্লুসিভ খাবার দাবার হয়। এই ডিমটাকে এরকমভাবে জাস্ট বসিয়ে দিলাম একদম সাইজে, আর তার উপরে এটা দিয়ে চেপে দিলাম। এই দেখো উপরে ABC করে সব নাম্বারিং দেওয়া আছে। আর হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পায়েল লাইফ উইথ প্যাশন চ্যানেল নতুন একটা এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর এখন আমি বসে আছি কোথায় দেখতে পাচ্ছ, রাজধানী এক্সপ্রেসের এসি ফার্স্ট ক্লাসে। হ্যাঁ, এসি ফার্স্ট ক্লাসে করে আজকে জার্নিটা করব কলকাতার উদ্দেশ্যে 12314 এই ট্রেনে করে আমরা NDLS মানে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে যাব শিয়ালদা স্টেশন অবধি। তো একদম অসাধারণ ব্লগ হতে চলেছে, থাকছে প্রচুর খাওয়া দাওয়া। তোমরা বুঝতেই পারছো রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসে একদম এক্সক্লুসিভ খাবার দাবার হয়, সাথে কীরকম ট্রেনটা চলছে, কি স্টেশনে থামছে, কতক্ষণ জার্নি টাইম লাগছে, এই সব ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাছাড়াও আমি কিন্তু গেছিলাম লাদাখে আমার কাজে, অ্যাজ ইউজুয়াল তোমরা জানো। যাই হোক, যারা জানো না তারা আমাদের ইনস্টাগ্রাম ফলো করতে পারো, কেন আমি লাদাখ যাই সেটা তোমরা জানতে পারো। আর আপাতত ফেরার সময় তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু রাজধানীতে টিকিট করেছি। ফেরার সময় প্লে অফ থেকে দিল্লি অবধি ফিরলাম ফ্লাইটে, তারপরে আমি এখানে লাউঞ্জে ওয়েট করলাম, লাউঞ্জে খাওয়া দাওয়া করে তারপরে এখন ট্রেনে উঠে পড়েছি আর যাচ্ছি বাড়ি। যাই হোক, ব্যাপক এক্সাইটেড, কারণ প্রথমবার এসি ফার্স্ট ক্লাসে করে জার্নি হবে। ব্যাপক কিছু খাওয়া দাওয়ার দেয়, প্রচুর সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয় শুনেছি, দেখেছি প্রচুর ভিডিও। এবার ফার্স্ট টাইম আমি নিজে দেখছি, ফিল করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রচণ্ড এক্সাইটেড, আশা করি তোমরাও খুব এক্সাইটেড। কি ভালো লাগছে না? যাই হোক, প্রচুর রকমের খাওয়া দাওয়া দেবে, অনেক মজা করব আমরা, আর ব্যাপক একটা সিনারি এনজয় করব, কারণ ট্রেন জার্নি কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে। যাই হোক, আপাতত এখানে কুপে আমি বসে আছি একাই। এই যে এটা হচ্ছে লাউঞ্জ 16 নম্বর প্ল্যাটফর্মের, আর আমি এখানে এরকম সিট আছে, এটা হচ্ছে লাঞ্চের জায়গা। রেস্টিং স্যুট আছে উপরে, ওর দিকেই যাবো। চার্জিংয়ের জন্য এখানে জায়গা আছে, এখানে লাইটের জায়গা আছে, কিন্তু এটা মনে হচ্ছে না জ্বলছে। আর এখানে কাপ হোল্ডার আছে, এখানে আছে এই যে সিটটা রিক্লাইন হয়ে যাচ্ছে পুরো। এই দেখো, এই বাটনটা ক্লিক করলেই এটা উঠে যাচ্ছে আর এটা শুয়ে যাচ্ছে। যেখানে রেখে দিয়েছি আর এরকম পুরো একদম বিছানার মতন করে দিয়েছি, এখানেই শুয়ে পড়তে পারবো আরামসে। দেখো 2 ঘন্টার জন্য ডিলাক্স রেস্টিং স্যুট 510 টাকা নিয়েছে, আর তার সাথে ননভেজ লাঞ্চ আছে 360 টাকা প্লাস ট্যাক্স, 950 টাকা পড়লো আমার। লাঞ্চ করতে লাঞ্চ নিয়েছি ভাত, এখানে ডাল, একটা আলুর তরকারি, আর ওদিকে স্যালাড নিয়েছি সুইট কর্ন স্যুপ, আর ননভেজ নিয়েছিলাম, নিয়েছে চিকেন লেগ পিস দিয়েছে, ভালো লাগলো। আমাদের রাজধানী এক্সপ্রেস আর এখানে একটা বড় প্যাসেজ আছে। এই দেখো উপরে ABC করে সব নাম্বারিং দেওয়া আছে, আর এই যে D নাম্বার, এটা এই যে এটা হচ্ছে আমার কেবিন, দুটো সিটের। যাওয়ার দিন আমরা দুটো সিট পেয়েছিলাম, আসার দিন দুটো সিট পেয়েছি। ব্যাপক। এই যে এখানে একটা আয়না আছে সুন্দর, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর পেন্টিং আছে, আর বালিশ কম্বল দিয়ে গেছে। এখানে উপরে ওঠার জন্য সিঁড়ি আছে, গদিগুলো বেশ নরম এবং প্রচণ্ড চওড়া সিটগুলো, দেখেছো? আর ওইখানে একটা ডাস্টবিনও দিয়েছে নোংরা ফেলার জন্য। আমার তো মনে হয় এই ডাস্টবিনটা সব কম্পার্টমেন্টে দেওয়া উচিত, একদম সিটের কাছাকাছি, যাতে সুবিধা হয়, যাতে নোংরা ফেলতে অসুবিধা না হয়। যাই হোক, একদম নিট অ্যান্ড ক্লিন আছে। আর তোমাদের একটু বাদে ওয়াশরুমও দেখাবো, কী কী খাবার দিচ্ছি সেগুলো দেখাবো। ব্যাপক, আমি এক্সাইটেড। তোমরাও কি এক্সাইটেড? যদি এক্সাইটেড হও তাহলে কিন্তু একদম স্কিপ না করে ভিডিওটা দেখতে থেকো। WP7080
37080। এই ইঞ্জিনটাই আমাদের নিয়ে যাবে কলকাতা। এই যে H1, এটাই আমাদের কোচ রাজধানী এক্সপ্রেস লেখা আছে। আর এখানে দেখো ফার্স্ট এসি লেখা আছে, একটাই কোচ আছে ফার্স্ট এসি। আমরা আছি 13 নম্বর প্ল্যাটফর্মে, আর 15 নম্বর প্ল্যাটফর্মে দেখো দাঁড়িয়ে আছে হাওড়া রাজধানী। আমাদের ট্রেন আছে 13 নম্বর প্ল্যাটফর্মে, আর 15 নম্বর প্ল্যাটফর্মে দেখো দাঁড়িয়ে আছে হাওড়া রাজধানী। 4:50 ছাড়বে, আর কালকে সকালবেলা 9:55 মানে শিয়ালদা রাজধানী আগেই পৌঁছে দেবে হাওড়া স্টেশনে। যদিও আমার শিয়ালদা থেকে সুবিধা, তাই আমি শিয়ালদা রাজধানী কেটেছি। 4:30 বাজে, আর ট্রেনে হর্ন বাজিয়ে দিয়েছে। একদম পারফেক্ট টাইমে ট্রেন ছেড়ে বেরোচ্ছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। ট্রেন ছাড়ার সাথে সাথে দিয়ে গেল জলের বোতল। দেখো জলের বোতল রাখার জায়গাটা কি সুন্দর, আর তার সাথে সাথে একটা কাপ যেটাতে আমি জল খাবো। আর এই দেখো চলছে জাস্ট ট্রেন। And 54 kilometers from New Delhi to Shialda will be covered in 17 hours and 45 minutes at a maximum speed of 130 kilometers per hour. During the journey, the train will halt at Kanpur, Mughalsarai, Gaya, Dhanbad, Asansol and Durgapur. इस यात्रा के दौरान अन्य रेल कर्मचारियों सहित गाड़ी अधीक्षक, गाड़ी उप अधीक्षक, भोजन यान प्रबंधक आपकी सेवा में रहेंगे। अगर आपको किसी सहायता की जरूरत हो तो कृपया आप अपने कोच में उपस्थित सेवकों के जरिए गाड़ी अधीक्षक अथवा गाड़ी उप अधीक्षक से संपर्क करें। The train superintendent ड्यूटी पर कार्यरत प्राधिकृत टिकट जांच कर्मचारियों को ही जांच के लिए अपना टिकट दिखाएं। Passengers are requested not to handle স্ন্যাক্স এসছে 5টা বাজে, হাফ অ্যান আওয়ার হয়েছে, আর আমাদের দিয়ে গেছে স্ন্যাক্স। দেখো স্ন্যাক্সে কত কিছু আছে। আলমন্ড দিয়েছে, এখানে একটা স্যান্ডউইচ দিয়েছে মনে হচ্ছে, একটা ভাজাভুজি দিয়েছে, দেখাচ্ছি কি দিয়েছে, একটা সোনপাপড়ি দিয়েছে, আর দিয়েছে এখানে এটা রিয়েলের জুস। এখানে চায়ের আইটেমও দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই সোনপাপড়িটা দিয়ে আমি পায়েলের জন্য নিয়ে চলে যাবো বাড়িতে। রাজধানীতে সফরের এটাই মজা, কন্টিনিউয়াস আসতে হবে খাবার। আর ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। প্রথমেই শুরু করছি স্যান্ডউইচটা দিয়ে। ট্রেনের এই স্যান্ডউইচগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। ভালো ভেজ, জিজ্ঞাসা করলাম ভেজ কি নন ভেজ, হয়তো পুরোটাই ভেজ আছে। বাট তাও ভালো লাগছে, একদম ফ্রেশ। এবার এই ভাজাটা খেয়ে দেখি আমার। বেশ কর্মনে ভালো হতো। নিয়েছি গরম গরম চা, অল্প করে দুধ, অল্প করে জল দিয়েছি যাতে চাটা একটু কড়া হয়। আমাদের ট্রেন কিন্তু একেবারে গিয়ে দাঁড়াবে কানপুর স্টেশন। তো প্রচুর লম্বা টাইম জার্নি করবে, একটানা। তারপরে গিয়ে কানপুর স্টেশনে একদম রাত্রেবেলা 9:15 না 16 টাইম আছে। তো যতক্ষণ তোমাদের দেখিয়ে দিই বাথরুমটা দেখো, একটু বাদেই অন্ধকার হয়ে যাবে, বাইরের সিনটাও এনজয় করছি। এখন চলে এসেছি ওয়াশরুমে। এটা কিন্তু ওয়াশরুম বলতে এখানে স্নান করা যায়। এই প্রথমবার আমি রাজধানীতে যাচ্ছি আর এটা দেখতে পাচ্ছি। দেখো এখানে আবার সুন্দর করে লাইট লাগানো আছে এলইডি। ঠিক আছে, বড় একটা আয়না আছে, বেসিন, সাবান, পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে কার্পেট মতন পাতা আছে, এখানে 2 রকম কল আছে, হ্যান্ড শাওয়ার আছে, গিজার আছে, আর এদিকে আছে জামা কাপড় ধোয়ানোর জায়গা। এদিকে জামা কাপড় ধোয়ানোর জায়গা আছে, দেখেই কিন্তু ভালো লাগছে। ঠিক আছে, অসাধারণ। অপোজিটের বাথরুমটা চলে এসেছি। এখানেও কিন্তু বিশাল বড় একটা আয়না আছে। দেখো ওয়াশ বেসিনটা পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে আছে। এখানে একখানা ইয়ে দেওয়া আছে যাতে গন্ধটা সুন্দর থাকে। এখানে তোমার সাবান আছে, ভর্তি আছে সাবানটা। আর এখানে প্লাগ পয়েন্টও আছে, দেখতেই পাচ্ছ। কমোড আছে, আর এখানে দেখো ন্যাপকিন আছে, এখানেও ন্যাপকিন আছে, হ্যান্ড শাওয়ারও আছে।
তো আগেই রাখা ছিল। আর এখানে দেখো বেডশিট দিয়ে দিয়েছে, বেডশিট আর টাওয়াল আছে এর ভিতরে মনে হচ্ছে। একটা টাওয়াল দিয়েছে আর দুটো বেডশিট আছে, একদম নিট অ্যান্ড ক্লিন। 7:25 বাজে আর দিয়ে গেছে স্যুপ আর ব্রেড স্টিক, আর এইটা আছে বাটার। মাথাটা একটু ধরে আছে, যেন ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক ডিনার দিয়ে দিয়েছে, ডিনারটা করবো আর তোমাদের দেখাবো ডিনারে কী কী আছে। দেখো দিয়ে দিয়েছে ভাত, রুটি, ডাল, চিকেন, আর এদিকে দিয়েছে আচার, আর তার সাথে সাথে এটা হচ্ছে হাত ধোয়ার জন্য স্যানিটাইজার। ডালের থিকনেসটা দেখো, দেখে তো ভালো লাগছে। পৌঁছে গেছি কানপুর রেলওয়ে জংশন। আমাদের ট্রেন 440 কিলোমিটার ক্রস করে পৌঁছে গেছে কানপুর রেলওয়ে জংশন। টাইমের থেকে 4 মিনিট আগে পৌঁছে গেছে। 5 মিনিটের হল্ট আছে এই স্টেশনে। সকাল হয়ে গেছে আর এখন ক্রস করছি ধানবাদ জংশন। কনসোল ছাড়ার পরে দিয়ে গেছে পেপার, টাইমস অফ ইন্ডিয়া দিয়েছে আর একটা হিন্দি পেপারও দিয়েছে। ব্রেকফাস্ট কর্নফ্লেক্স দিয়েছে, দুধ দিয়ে যাবে, চায়ের জিনিসপত্র দিয়েছে, এখানে বাটার দিয়েছে, ব্রেড দিয়েছে, কলা দিয়েছে। গুড মর্নিং অল। কালকে রাত্রেবেলা প্রচণ্ড মাথা ধরেছিল, তার জন্য একদম ঠিক মতো করে ভ্লগ করতে পারিনি। এখনও মাথাটা হালকা ধরে আছে, ওষুধ খেয়েছি তারপরও। যাই হোক আপাতত ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ব্রেকফাস্ট করছি। প্রথমে কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি। আর একটা অমলেটও দিতে বলেছি, ব্রেড আছে, কলা আছে, অবশ্যই ঠিক আছে। পেট ভরে খাই, দেখে মাংস খাওয়ার একটু কমে কেটে এখন হালকা হালকা আছে। কালকে রাতে প্যারাসিটামল খেয়েছিলাম। আর বাইরে প্রচণ্ড রোদ, দেখেই তো ভয় লাগছে বাইরে গেলে তখন মাথা খারাপ হয়ে যাবে। চলে এসছে এবারে অমলেট, আর এদিকে ব্রাউন ব্রেডের মধ্যেই অমলেট দিয়ে খাবো। কলাটা আলাদা করে খেয়ে নেবো। চায়ের জন্য গ্লাসও দিয়ে গেছে। ডিমটাকে হালকা কেটে নিয়েছি আর এখানে লাগিয়ে নিয়েছি বাটার। এইবারে এই ডিমটাকে এরকমভাবে জাস্ট বসিয়ে দিলাম একদম সাইজে, আর তার উপরে এটা দিয়ে চেপে দিলাম। ডান। এবারে খাবো। পৌঁছে গেছি দক্ষিণেশ্বর।
এসি ফার্স্ট ক্লাসে করে প্রথমবারের জার্নি শেষ হয়ে গেল। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানি। যদিও আমার শরীরটা একটু খারাপ ছিল বলে ব্যাপকভাবে কিছু দেখাতে পারিনি, বাট যতটা সম্ভব হয়েছে ততটা তোমাদের দেখিয়েছি। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা নতুন জার্নির ভিডিও নিয়ে। তো যাওয়ার আগে এটা বলি, অলওয়েজ বি পজিটিভ, বি এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইউরসেলফ। চলো আজকের মতন টাটা।